ও মাই গড, এতগুলো খাবার! অসাধারণ। ও এতই লাজুক, ক্যামেরার পিছনে কথা বললেও আর হাসি পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইটস ইওর ওয়াশরাফ ওয়েলকাম কাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি আমার বোনকে বলেছিলাম যে আমার জন্য কিছু একটা রান্না কর, অ্যান্ড আমি যাতে সেটা নিয়ে ভিডিও বানাতে পারি। সো ওকে দেখতেছি যে ফজরের নামাজের পর থেকেই রান্না বাড়া করতেছেই, মানে কোনো ব্রেক নেই। শুধু দুপুরবেলা একটু ব্রেক নিয়েছিল, বাট এখনও কন্টিনিউ রান্না করতেছে। এখন আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন যে 4:05-6 বাজে আর কি। সো এখন যেহেতু শীতকাল, 5টার দিকেই সন্ধ্যা হয়ে যায়, 5টা 8-9-এর দিকে। এখনও কন্টিনিউয়াসলি রান্না করতেই আছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা ভালো আছেন এবং আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে ভাই আমার কাছে কিছু তৈরি করতে বলেছিল, ও খাবে এবং আপনাদের সাথে রিভিউ শেয়ার করবে। এখন ভাইয়া জানে না যে আমি অনেক কিছুই তৈরি করেছি। সো চলুন লেটস গো, দেখা যাক ভাইয়ার রিয়াকশনটা আসলে কি হয় বা কতটা খুশি হয়। চলুন দেখে আসি। ভাইয়া অনেকক্ষণ ধরে রিলস দেখছে, আমার খাবার তৈরি করতে অনেক সময় লেগেছে। ভাইয়া চলে আয়, আমার খাবার তৈরি করা শেষ, সবকিছু রেডি। কি খাবার তৈরি করছিস? চলুন আমরা রিয়াকশনটা দেখে ও নিই। মাই গড, এতগুলো খাবার! এখন তো আমার একটাই রিয়াকশন বেরোচ্ছে, ও মাই গড, ও মাই গড। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। সবার আগে আই থিঙ্ক আমার শুরু করা উচিত, এখানে সিঙ্গারা রয়েছে, সো সিঙ্গারা দিয়ে শুরু করি। একটু এই পাশে রাখি। এখানে সস রয়েছে, এইটা আই থিঙ্ক, এটা কিসের? গ্রিন চিলি সস। এটা হচ্ছে গ্রিন চিলি সস, মিওনিস অ্যান্ড নর্মাল যে সস রয়েছে সেইটা। সো আমি খেয়ে দেখি একটু কেমন। সব থেকে সস দিয়ে খেলে ভালো লাগে বেশি। ফ্রান্সের সস রয়েছে, ফ্রান্সের সস আসলে অনেক সেই। এটা ভালো লাগছে, তারপরে আর থার্ড হচ্ছে এটা। So আমি যদি একটু কম্বাইন করে খাই, তিনটে একটু মিক্স করে খেয়ে দেখবো যে কেমন লাগে। সিঙ্গারাটা আসলে অনেক মজার হয়েছে, গরম গরম খেলে আরো ভালো লাগতো। এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরেও এত স্বাদ। যদি গরম গরম খেতাম তাহলে আরো অনেক ভালো লাগতো। কম্বাইন করে খেলে আসলে আরো অনেক বেশি ভালো লাগে। এবং এটার ভিতরে একটা বোম্বে মরিচের একটা স্মেল আসে, এবং এটা ইউজ করা হয়েছে যার কারণে আরো বেশি ভালো লাগতেছে। আমি একটু স্পাইস বেশি খাই, দ্যাটস এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটাকে যদি 10-এ রেটিং দিতে হয় তাহলে আমি 10-এ এটাকে 8 দিব। সো সিঙ্গারা খেয়েছি, এখন খাবো পকোড়া। সো এটা হচ্ছে ভেজিটেবল পকোড়া। সো এটা খেয়ে দেখি কেমন। এটাও ভালো। এখানে বাঁধাকপি ইউজ করা হয়েছে, পেঁয়াজ, একটু সস দিয়ে খাই। সস যেগুলো জিনিসের স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়। আমার কাছে এর থেকে ডালের যে পেঁয়াজু রয়েছে সেটা বেশি ভালো লাগে। এটা একটু মোটামুটি লেগেছে, যার কারণে এটা রেটিং হচ্ছে 7। সো এরপরে ট্রাই করবো স্যান্ডউইচ। এখানে দেখতে পাচ্ছি যে স্যান্ডউইচ রয়েছে, খুলে ফেলি সবগুলো। আমি আবার ভদ্রলোকি খাবার দাবার খাওয়া ভালো লাগে না, আমি আমার স্টাইলে খেতে খুব পছন্দ করি। এটা সাইডেই রাখি, সমস্যা নেই, শুধু খেয়ে দেখি কেমন লাগে। হুম বাইরের স্যান্ডউইচ খেলে যেরকমের একটা মিউনিসের একটা অতিরিক্ত ঘ্রাণ আসে, এবং আমার কাছে ওটা একটু বাজে লাগে। মানে মনে হয় যেন মিউনিস একটু কম হলে ভালো হতো। এটা সব কিছুই মনে হচ্ছে পরিমাণ মতো দেওয়া হয়েছে, এবং খুবই ভালো লাগতেছে। So আমি একটু যদি সস দিয়ে খাই। হুম অসাধারণ, মানে আমার কাছে এটা খুব বেস্ট লাগছে। সব কিছুর কম্বিনেশন এতটা ভালো, এবং এখানে একটা চাটনি ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আমার খুবই ফেভারিট, আপনারা সবাই জানেন। আর যারা জানেন না তাদের জন্য বলছি, ধনেপাতা ইউজ করা হয়েছে, ধনেপাতার চাটনি। দ্যাটস ওয়াই এটার টেস্ট আরও অনেক গুণে বেড়ে গিয়েছে। তো একটু পানি খেয়ে নেই যাতে অন্যগুলোর টেস্ট একটু ভালোভাবে বুঝতে পারি। এরপরে রয়েছে উইংস, দেখতে পাচ্ছি এখানে। নাগা উইংস। এটাকে আবার নাগা উইংস বলে। আমি আসলে সব জিনিসের নামও জানি না ঠিক মতো। এখানে নাগা মরিচ ব্যবহার করা হয়েছে, যার জন্য এটাকে নাগা উইংস বলা হয়েছে। এখানে ডেজার্টই রয়েছে 4-5 রকমের, এগুলো টেস্ট করব। অ্যান্ড আমার সব থেকে অ্যান্টিসিপেটেড
খাবার হচ্ছে এটা খেয়ে দেখবো যে কেমন লাগে। এটা এক টাইপের মিষ্টি, বাসায় বানানো। এটা আমার খাওয়ার খুবই ইচ্ছা, আমি ওকে বলেছিলাম অনেক আগে। সো আজকেও সব রকমের খাবারই তৈরি করেছে। এখন এটা খেয়ে দেখি, এটা চামচ দিয়ে না খেয়ে আই থিঙ্ক হাত দিয়ে খেলে ভালো হবে। হুম, এটার উপরটা একটু মুচমুচে, মানে ক্রিস্পি টেস্ট, এবং ভিতরে ক্রাঞ্চি। হচ্ছে নরম। দেখতে পাচ্ছেন যেরকমটা আপনারা এখানে, এটা খুবই ক্রিস্পি লেয়ার, আর ভেতরে হচ্ছে খুবই নরম। বেশ, আমি একটু মেয়োনিজ দিয়ে খাই এবং দেখি কেমন লাগে। এটা কত অসাধারণ! বাইরে যেরকম ক্রিস্পি ক্রাঞ্চি, ভেতরটা তো এরকম নরম, ভেতরটা সেরকম নরম। জাস্ট অসাম। এটাকে যদি আমার রেটিং দিতে হয় তাহলে আই থিঙ্ক আমি এটাকে 10-এ 8 দিব। সো আমি ফ্রাইড রাইসের প্ল্যাটারটা এই পাশে নিয়ে আসি, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন শুধু একটা ডিম দেওয়া রয়েছে। সো আমি এখানে একটু ভেজিটেবলস নিব অ্যান্ড চিকেন নিব। সো আগে ভেজিটেবলসটা নেই, এই হচ্ছে ভেজিটেবলস। যদিও রেস্টুরেন্টে এগুলো আগেই দেওয়া থাকে, গরম গরম কিন্তু দ্যাটস রিপ্লেসমেন্ট করে নেই। এটা একটা ভালো বুদ্ধি করেছে। হুম, খুব ভালো একটা স্মেল আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে চিকেন তন্দুরি রয়েছে। সো এটাও নিয়ে নিই। এটা একটু প্লেস করা কষ্ট হবে, মানে যাক সমস্যা নেই, এরকম দিই। এটা প্লেস করতে পারতেছি না, একটু ঝোল নিয়ে নেই। তো এখান থেকে চিলি চিকেনটা নেই। যদিও এখানে আমার সব থেকে ফেভারিট হচ্ছে চিলি চিকেন, এবং এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। চিকেনের যত আইটেম রয়েছে তার মধ্যে চিলি চিকেনটা আমার কাছে খুব ভালো লাগে। সবগুলোই নিয়েছে অনেক বেশি পরিমাণে। এটা একটু দেখতে ভালো লাগতেছে না, সো আই থিঙ্ক আমার প্ল্যাটারটা ঘুরিয়ে নেওয়া উচিত এবং এটাকে একটু ঘুরিয়ে ফেলা উচিত, যাতে করে আপনাদেরও দেখার সুবিধা হয়। তো এটা আমি একটু ঘুরিয়ে নিই। তো আই থিঙ্ক এখন দেখতে অনেক সুন্দর লাগবে। আমি সবার প্রথমে ফ্রাইড রাইস দিয়ে স্টার্ট করি। শুধু একটু ফ্রাইড রাইস নিব এখানে। ফ্রাইড রাইসটা খুব ভালো লাগতেছে আমার কাছে। একটু পাশে সরিয়ে রাখি, যাতে করে ক্লিয়ারলি দেখতে পান আপনারা। যদিও এটা প্রেজেন্টেশনের জন্য রেখেছিল, অ্যান্ড খুবই ভালো একটা আইডিয়া। দেখতেও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। প্রেজেন্টেশনেও তো 10/10 মার্ক। যদিও সাইডেগুলো রাখিনি কজ ঠান্ডা যাতে না হয়ে যায়। সো আমি একটু ভেজিটেবল দিয়ে খেয়ে দেখি। এখানে ভেজিটেবলের ভিতরে কি কি ইউজ করছিলি? এখানে ইউজ করেছি আহ, আহ, ও এতই লাজুক, ক্যামেরার পিছনে কথা বললেও ওর হাসি পায়, কি বলবো। সো এখানে আমি ভেজিটেবলটা বানানোর জন্য ব্যবহার করেছি গাজর, গাজর, বাঁধাকপি এবং আমি বলে দেই, গাজর, বাঁধাকপি, তারপরে পেঁয়াজ, পেঁয়াজের যে কলি রয়েছে সেটা, পেঁয়াজ, ফুলকপি টমেটো, অ্যান্ড টমেটো, ক্যাপসিকাম। ক্যাপসিকাম ইউজ করা হয়েছে। সো অনেক ভালো হয়েছে ভেজিটেবলস। যদি আমি ভেজিটেবলস এরকমের একবার একজন আত্মীয়র বাসায় খেয়েছিলাম, সো তখন কেমন যেন একটা গন্ধ আসতেছিল, কাঁচা কাঁচা। যদিও আমি জানি না কোনটা ভালো, বাট মানে আমার কাছে এটা অনেকটা টেস্ট বেটার মনে হচ্ছে। এখন আমি একটু এগ দিয়ে ট্রাই করি। ডিমটা উপরে নিয়ে নে। আবার উপরে নিতে হবে, কতক্ষণ নিচে নামাই আবার উপরে উঠাই। ये भगवान क्या जुल्म है। এগ আমার কাছে অনেক ফেভারিট, অ্যান্ড আমি কুসুমটা এরকম খেতেই ভালোবাসি। এটা এতটা টেস্ট যা বলার বাইরে। এখন যদি আমি একটু চিকেনটা ট্রাই করি, শুধু একটু খেয়ে দেখি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। এরকম ব্লগার গাইজ,
আপনারা কি এরকম মানে তার ছেঁড়া মাথা মোটা ব্লগার দেখেছেন? মানে সারাটা দিন তো কাজ করেছি, এর কোনো কাজ নেই। আমি জোকিং। মানুষকে আমি ঠিকভাবে অ্যাক্টিংটা করতে পারিনি। আমি চাচ্ছিলাম যে আরো একটু ভালো করে অ্যাক্টিং করবো, বাট ও বুঝতে পেরে গেছে যে আমি অভিনয় করতেছি। আমি চাচ্ছিলাম যে ওকে বুঝাবো যে খাবারটা অনেক খারাপ হয়েছে এবং আমার বমি পাচ্ছে, বাট আমি ফেল। আপনারা মানে কি এরকম বলবো? মানে ফানি অ্যাক্টিং দেখলেই বুঝে যাবেন যে আসলে এটা মানে কতটা মানুষ আর কি বদের হাড্ডি হলে এসব কাজকর্ম করে থাকে। আলটিমেটলি আমি ফেইল্ড। আহা হা, আমি ভাবছিলাম যে ওকে উল্লু বানাবো, নিজেই উল্লু হয়ে গেছি। আমাকে আরো ভালো অ্যাক্টিং শিখতে হবে ইনশাল্লাহ। ইন ফিউচার যদি অন্য কোনো খাবার নিয়ে ট্রাই করি তখন ওকে উল্লু বানাবো। খেয়ে দেখি এখন। এটার ভিতরেও ভেজিটেবলস থাকে, সো আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা। সো এখন চিকেন তন্দুরিটা খাওয়া বাকি, এটা একটু টেস্ট করে দেখি। দেখতে পাচ্ছেন উপরটা কত টেন্ডার এবং ভিতরটা কত জুসি। ঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না আই ডোন্ট নো, বাট এই যে দেখতে পাচ্ছেন। আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে এখানে সব থেকে বেস্ট কম্বিনেশন কোনটা ভালো লেগেছে, তাহলে আমি বলবো তন্দুরি দিয়ে এইটা খাওয়ার জন্য। মানে এটার টেস্ট অসাধারণ, যদিও ওগুলো ভালো, বাট আই থিঙ্ক সব থেকে বেস্ট এটা। মার্ভেলাস, মানে এটাকে 10/10। এখন যদি আমি সব কিছু একটু কম্বাইন করে খাই, এখান থেকে একটু চিকেন নেই, একটু ভেজিটেবলস, অ্যান্ড এখান থেকে যদি একটু চিকেন তন্দুরি নেই, এখান থেকে চিকেন নেই, এবং একটু যদি অমলেটটা একটু নেই, সো এটা একটু খেয়ে দেখি কেমন লাগে। হুম হুম মনে হচ্ছে মুখের ভিতরে ফ্লেভারগুলো ব্লাস্ট হচ্ছে। খুবই অসাধারণ একটা টেস্ট। সবগুলো একসাথে মেখে খেলে অনেক ভালো লাগে। ওই প্ল্যাটারকে যদি রেটিং দেই তাহলে আমি 10/10 দিব, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলতে হয় যে ভেজিটেবলসে কত রেটিং দেবো, তাহলে ভেজিটেবলসে আমি 9 দেবো, অ্যান্ড চিলি চিকেনকে আমি 10/9 দেবো। এখন ডেজার্ট আইটেমের দিকে যাব। সো ডেজার্ট আইটেমের দিকে যাওয়ার আগে আমি একটু এখানে একটা মিন্ট লেমনেড বানিয়েছে, জানেন এখানে কী কী দিয়েছে, বাট দেখতে পাচ্ছেন যে কেমন একটা গ্রিন কালার। সো খেয়ে দেখে আসলে কেমন টেস্ট। এটার টেস্ট কাইন্ড অফ, মানে এখানে আই থিঙ্ক লেবু তো দেওয়াই আছে, অ্যান্ড 7 আপ বা ওই টাইপের কিছু একটা দেওয়া হয়েছে এখানে। আর আই থিঙ্ক সবুজ টাইপের কিছু ইউজ করা হয়েছে এখানে, যদিও আমি ধনে পাতার ঘ্রাণ পাচ্ছি, অ্যান্ড আরও হয়তো কিছু ইউজ করা হয়েছে পুদিনা পাতা। দ্যাটস এটা টেস্ট অনেক ভালো। যদিও সিম্পলি চাইলে ও এখানে শুধু 7 আপটা ইউজ করলে পারতো, বাট এটা আসলে অনেক স্বাদ নর্মাল 7 আপের থেকে। এটাকেও আমি 10/10 দেবো, কজ এটা খুবই বেস্ট। আপনারাও চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারেন এরকমের। সো এখন আমি ট্রাই করবো ডেজার্ট আইটেম। সো ডেজার্ট আইটেমের ভিতরে রয়েছে 4টা আইটেম। এই 4টা পদের ভিতরে আমি সবার আগে পুডিংটা ট্রাই করি। সো পুডিংটা যেহেতু কাটা নেই, আমারই কাটতে হবে। যদি আমি পুডিং অত একটা পছন্দ করি না, বাট আজকে খেয়ে দেখি কেমন। পুডিংটা কাটার পরই সাথে সাথে একটা স্মেল পাচ্ছি আমি, অ্যান্ড স্মেলটা খুবই স্ট্রং। দেখতে পাচ্ছেন যে পুডিংটাও ভালো হয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন দিলেই মানে নেমে যাচ্ছে। যদিও আমি পুডিং অত একটা খাই না, বাট ভালো লাগতেছে আমার কাছে। এটাকে যদি আমি রেটিং দেই তাহলে 8 দিব আউট অফ 10। অনেকগুলো ডিম ইউজ করেছে আই থিঙ্ক, দ্যাটস এটার মানে থিকনেসটা অনেক বেশি, অ্যান্ড থিকনেস বেশি হওয়ার পরেও এটা হার্ড হয়ে যায়নি, মানে অনেক সফট। এটা আপনারা দেওয়ার সাথে সাথে এটা নেমে যাচ্ছে। সো এরপরে ট্রাই করব পায়েস। এখানে দেখতে পাচ্ছি পায়েসটা একটু অল্প একটু নেই, অ্যান্ড এটা গুড়ের পায়েস, খেজুরের গুড় ইউজ করা হয়েছে। সো আমি একটু নিলাম সাইড থেকে। এখন এটা একটু ট্রাই করব, অ্যান্ড উপরে বাদাম দিয়ে দেওয়া হয়েছে। এখানে মিষ্টি তুলনামূলক কম ইউজ করা হয়েছে, কজ আমার মিষ্টি খাবার অত একটা ভালো লাগে না। দ্যাটস আই থিঙ্ক ও কম মিষ্টি ইউজ করেছে।
অ্যান্ড গুড়ের একটা স্মেল আসতেছে এখান থেকে, বাট আর একটু মিষ্টি দিলে হয়তো ভালো হতো। সো এটাকে আমি 10-এর ভিতরে 7 দিব। পরের খাবার হচ্ছে মালাই রোল। মালাই রোল এই পাশ থেকে নেই, যেহেতু আমি বেশি একটা খাবো না তাই অল্প একটুই নেই। এখানে কি কি ইউজ করা হয়েছে আই ডোন্ট নো, বাট খেয়ে দেখি যে আমি বুঝতে পারি কিনা। এখানে উপরে ব্রেড এবং ভিতরে গুঁড়ো দুধ, তারপরে আমি গুঁড়ো দুধের বিষয়টা বুঝতে পেরেছি, বাট বাকি আর কি ইউজ করে সেটা বুঝতে পারতেছি না। বাদাম তো রয়েছে অবশ্যই। এটাকে 10-এ 10ই দেওয়া যায়, খুবই ভালো, একদম রেকমেন্ডেড। আপনারা বাসায় এরকম চাইলে বানিয়ে খেতে পারেন। সো তারপরে রয়েছে এখানে শাহি টুকরা বলে এটাকে, যদিও আমি একটু আগে মেনশন করেছিলাম যে এটাকে মিষ্টি বলে, বাট শাহি টুকরা এরকমের। এটাও একটা ব্রেড, ব্রেড দিয়ে তৈরি, অ্যান্ড এখান থেকে একটু মালাই অ্যাড করে নিয়েছি। সো এটা খেয়ে দেখি কেমন। হুম, উপর থেকে একটু দুধের গুঁড়ো রয়েছে, সো উপর থেকে একটু ট্রাই করি, তারপরে বলি এটা কেমন লাগতেছে। হুম, এইটার থেকে এটার টেস্ট অনেক বেটার। এটাকে আমি 10-এ 100 দিব, মানে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। ফ্লেভারটা এত স্ট্রং এবং খুবই ভালো লাগতেছে। যদিও আমি কোনো প্রফেশনাল ফুড রিভিউয়ার না, বাট এতদিন পর্যন্ত জীবনে যত খাবার খেয়েছি তার ভিতর থেকে বলতে পারি, মানে আমি লাইফে যত সুইট আইটেম খেয়েছি সব থেকে বেস্ট রসমালাই, and তারপরে এইটার স্থান। এইটা আমার কাছে খুবই ভালো লাগে, অত একটা সুইটও না, সব কিছু পরিমিত। মনে হচ্ছে যেন আপনি যদি এই ফুল প্লেট খেতে পারেন তাহলে আপনার মনে হবে না যে আর খাবো না আমি। অনেক কিছু খাবার আছে যেগুলো বেশি খেলে মুখ ফিরিয়ে আনে, মানে আর খেতে ইচ্ছে করে না অল্প একটু বেশি খেলেই। অ্যান্ড এই খাবারটা আপনার আই থিঙ্ক আপনাকে যদি দেওয়া হয়, আপনার যদি ভালো লাগে, আই থিঙ্ক ভালো লাগবে 100%। অ্যান্ড আপনি এটা টোটালটুকুই খেয়ে ফেলতে পারবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, ও সকাল থেকেই রান্না বান্না করেছে, তাই ওকে আমি খুশি হয়ে কিছুই দেবো না। तेरा तो गेम बजाना पड़ेगा। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড বি সেফ। দেখুন, আপনাদের জন্য কত কাজ করতে হয়েছে আমার সকালবেলা, আমি ঘুমোতে পারিনি। আপনাদের বিচার করবে আল্লাহ যদি ভিডিও না দেখেন। আমি অলওয়েজ অনেস্টলি কথা বলি।